তোমরা যারা অনার্সের দিক থেকে ইতিহাস রেখেছো বা পাশের দিক থেকে ইতিহাস রেখেছো, দেখবে তোমাদের মেজর ইতিহাসের সাথে একটা সেক্টর ইতিহাস আছে। সেই সেক্টর ইতিহাসের 2024 সালে অর্থাৎ প্রথম বছরে 2024-এ কী প্রশ্ন এসেছিল সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আমি দেখবে তোমাদের মেজর মাইনর সেক সমস্ত বিষয়ের এরকমভাবে প্রশ্ন দিচ্ছি, প্লাস লাস্ট মিনিট সাজেশনও দিচ্ছি। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে দেখবে তোমরা প্রশ্ন প্লাস সাজেশন সমস্ত কিছু হাতের মুঠোয় পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের মোট 40 নম্বরের প্রশ্ন হবে। 2 নম্বরে লিখতে হবে 5টা, 5 নম্বরে লিখতে হবে 2টো, 10 নম্বরে লিখতে হবে 2টো। দেখো 2 নম্বরে 5টা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কী ছিল 2024 সালে? দেখো, একের এ, সংগ্রহশালা বা জাদুঘর বলতে কি বোঝো? বি, প্রদর্শনী বলতে কি বোঝো? সি, কোন সময়কালটি সংগ্রহশালা যুগ নামে পরিচিত এবং কেন? ডি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কেন তৈরি হয়েছিল? ই, অভিলেখাগার কি? এফ, ভারতীয় অভিলেখাগারগুলিতে 30 বছরের নিয়ম কি? জি, ডিজিটাল ডকুমেন্টস কি? এইচ, পাণ্ডুলিপি কি? এরপর দেখো 2 দাগের প্রশ্ন কি দিয়েছে। 2 দাগের প্রশ্ন তোমাদের 5 নম্বরের 4টে থাকবে, লিখতে হবে 2টো। প্রথম প্রশ্ন কি দিয়েছে? এ, জাদুঘর ও অভিলেখাগারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। বি, জাদুঘরের বস্তুসমূহের সংগ্রহ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। সি, বিভিন্ন ধরনের সংগ্রহশালা সম্পর্কে আলোচনা করো। ডি, ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো 3 নম্বরের দাগে কি দিয়েছে। 3 নম্বর দাগে তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, লিখতে হয় 2টো, 10 গুণে 20। দেখো, এ, ভারতীয় উপমহাদেশে জাদুঘরের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। বি, আদি পর্বের ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে জাদুঘরের গুরুত্ব মূল্যায়ন করো। সি, ঐতিহাসিক গবেষণায় অভিলেখাগারের অবদান বিশ্লেষণ করো। ডি, ইতিহাসের একজন শিক্ষার্থী হিসেবে তুমি কেন জাদুঘর পরিচালনা করবে? হয়েছে, এই হচ্ছে তোমাদের টোটাল 40 নম্বরের সেক্টরে প্রশ্ন। দেখবে তোমাদের একটা প্রশ্নপত্র, এটা কিন্তু সাজেশন নয়, এটা প্রশ্নপত্র। সাজেশন আমি আগেই আপলোড করে রেখেছি, তোমরা আমার সাজেশনটা দেখে এবছর 25 সালে তোমাদের কোন প্রশ্নগুলো আসছে এবং এর মধ্যে থেকে কম পাবে তাও আমি সাজেশনে দিয়ে দিয়েছি। এবং সাজেশনের মধ্যে আমি স্টার মার্কসও করে দিয়েছি। তোমরা স্টার মার্কসগুলো করে গেলেই তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সব কমন পেয়ে যাবে।